টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, কারণ ট্যাক্স সিজন চলছে। গত সোমবার থেকে শুরু হয়েছে, আগামী 15 এপ্রিল পর্যন্ত চলবে। সুতরাং এই সময়টা আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। তবে এটার অর্থ এই নয় যে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো না, নিশ্চয়ই মাঝে মাঝে বলবো। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ, যে এই ট্যাক্স সিজনেই ট্রাম্প অ্যাকাউন্ট থেকে $1000 আমরা কিভাবে পাবো, যদি ভুল করি বা কোন ফর্মের মাধ্যমে এটি আবেদন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হাতে সময় থাকলে W2 ফর্ম না থাকলেও ওভারটাইম আয় কিভাবে হিসাব আমরা করব, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকেই জিজ্ঞাসা করছেন W2-তে টিপস দেখানো না থাকলেও কি টিপস ডিডাক্ট করা যায় কি না, গেলে কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হাতে আরও বিষয় আছে, যদি সময় থাকে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ হাশেম MBA, IRS এনরোল্ড এজেন্ট এবং প্রেসিডেন্ট এবং CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। জনাব মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে শীতের রাত্রিতে এবং চারদিকে বরফ ছড়িয়ে আছে আমাদের নিউ ইয়র্কে, সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং এই যে ট্যাক্স সিজনেই আমরা ট্রাম্প অ্যাকাউন্টের $1000 কিভাবে পাবো, এবং কোন ট্যাক্স ফর্ম আমাদের পূরণ করতে হবে, যদি না করে থাকি তাহলে কি ধরনের বা টাকাটা আমরা অর্থটা আমরা পাবো কিনা, এই বিষয়টা আপনার কাছে প্রথমেই জানতে চাই জনাব মোহাম্মদ হাশেম। জি, ধন্যবাদ রানা ভাই, অলসো ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। সো আপনারা জানেন যে গত বছর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট যেটা পাস করেছিল, তার মধ্যে যতগুলো প্রভিশন এসেছে আমরা সবগুলো আপডেট আপনাদের সামনে করেছি। এবং পাশাপাশি এটাও বলেছি যে ট্রাম্পের যারা নিউ বর্ন বেবি হবে তাদের জন্য $1000 আপনারা পাবেন, এবং এটা ইনভেস্টমেন্ট হবে, গ্রো হবে, এবং সেটা আপনি কিভাবে পাবেন। সো আমরা বলেছিলাম আপনার একটা অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে টাকাটা আসবে। হ্যাঁ, প্রথমে আমরা মনে করেছিলাম যে একটা আপনার ব্রোকার্স অ্যাকাউন্ট করলে সেটা যদি ওদেরকে দিই হয়তো ওরা আমাদেরকে টাকাটা দিবে, কিন্তু এখন যেটা করা হচ্ছে এই ট্যাক্স সিজনে আপনাকে এখনই সিলেকশন করতে হবে, মানে ইলেকশনটা করে, মিনিং দ্যাট আপনার একটা ফর্ম আছে এই যে $1000 পাওয়ার জন্য, সেটা কি নতুন ফর্ম 4547 IRS এর একটা নিউ ফর্ম, যেটা হচ্ছে আপনাকে এই ফর্মের মাধ্যমে ইলেকশন করতে হবে যে আমি আমার বাচ্চার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। এবং এটা গভর্নমেন্ট মানে এই ট্রেজারি ডিপার্টমেন্টকে আপনার কি দিতে হবে, অথরাইজ করে দিতে হবে এই ফর্মের মাধ্যমে। এবং কোন কোন বাচ্চার জন্য এটা করবেন সেটাও আপনাকে মেনশন করতে হবে। সো সেই ফর্মটা হচ্ছে 4547। এটা কি ফর্মটা 1040 বা স্কেজুল 1 এটা 1040 এর সাথে এটা আপনাকে নতুন একটা ফর্ম, যেটা নাম্বার 1040 এর সাথে এটা করতে হবে, তাইলে আপনি স্কেজুল 1 2 বা 3 এরকম। সো আমরা যেটা নতুন ফর্ম বলেছি এবার, যেটা হচ্ছে 1AO, যেটা হচ্ছে আপনার টিপস ডিডাকশান, ওভারটাইম ডিডাকশান, কার লোন ইন্টারেস্ট ডিডাকশান, এগুলো বলেছিলাম, সেটা হচ্ছে 1A। ওই ফর্মের মাধ্যমে আপনি এই ডিডাকশানগুলো করতে পারবেন। নাও যেসব বাচ্চা জানুয়ারি 1, 2025 থেকে 28 এর মধ্যে আপনি বাচ্চাগুলো বর্ন হবে,
তাদের জন্য আপনি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এবং সেটা গভর্নমেন্ট বলতেছে, যেটা আইআরএস পাবলিকেশন 17 আপনারা যদি লুক করেন সেখানে দেখতে পারবেন ট্যাক্স রিটার্নের সাথে 4547 অ্যাকাউন্টটা ফর্মটা সিলেক্ট করে এখানে আপনার কোন বাচ্চার জন্য করবেন। এখানে এই আপনার ট্রাম অ্যাকাউন্টটা 18 বছর নিচে যেসব বাচ্চা আছে তারা এই অ্যাকাউন্টের জন্য কোয়ালিফাই, ইউএস সিটিজেন হতে হবে এবং ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। সো এখন টাকাটা পাবে কি? টাকাটা কিন্তু সবাই পাচ্ছে না, 18 বছর নিচে সবাই পাচ্ছে না। টাকাটা পাবে যাদের জন্ম হচ্ছে 25 থেকে 28-এর মধ্যে $1000। আবার 25 জানুয়ারি 1 2025 আগে এবং তার নিচে 10 বছরের মধ্যে যেসব বাচ্চা তারাও কিন্তু $250 পাবে। তাহলে আপনি যদি এই টাকাটা পেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে ইলেকশন করে এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনার ট্রেজারিকে বলতে হবে যে আমার এই বাচ্চার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। এটা যখন আপনি সাবমিট করবেন ট্যাক্স ফাইলের সাথে, তখন আইআরএস থেকে আপনাকে চিঠি পাঠাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, কোড নাম্বার দিবে, দেন ডেফিনেটলি ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড মানিটা অটোমেটিকলি আসবে। কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে ইউ নট গেটিং দ্য $1000। সো এটা ট্যাক্স রিটার্নের সাথেই করতে হবে বিকজ অফ নিউ। এটা আমাদের ট্যাক্স প্রফেশনালকেও এটা মনে করিয়ে দিতে হবে, ট্যাক্স পেয়ারদেরকে, যে আপনার প্রথমে দেখতে হবে বাচ্চা আপনার যখন ট্যাক্স রিটার্ন করেন বাচ্চার জন্ম যখন 25 হয়ে যায়, ডেফিনেটলি আপনি সেটা আপনি এখানে সাথে সাথে 4547 ফর্মটা আপনি ফিল আপ করে দিতে পারেন। এবং আরও প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনার 18 বছর নিচে বাচ্চাগুলো আছে তাদের জন্য আপনি কি অ্যাকাউন্ট করতে চান কিনা। সো এখন এগুলোর মধ্যে তো আপনি $1000 পাবেন না, কত টাকা পাচ্ছেন? $250। নট অনলি দ্যাট, এখানে আরও যারা আপনার আদার এই ইনভেস্টর আছে, যেমন মনে করেন আমরা যেটা দেখেছি ডেল তো দিয়েছে $6.2 বিলিয়ন, যেখান থেকে সবাই পাবে $250। এবং উবার দিয়েছে, তারপর দিয়েছে আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, ওই কোম্পানিগুলো দিয়েছে। সোফি আপনার যেটা হচ্ছে আপনার লোন করে দেয়, তারাও কিন্তু এখানেই কন্ট্রিবিউট করেছে। এই টাকাগুলো কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অটোমেটিকলি ওখানে ঢুকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? সেই টাকাটা আস্তে আস্তে গ্রো হবে। ইভেন দো আপনি যদি কোনো টাকা ইনভেস্ট না করেন, স্টিল এটা 18 বছরের মধ্যে একটা বড় অঙ্কের অ্যামাউন্টটা হবে। এবং আপনি এটার মধ্যে ম্যাক্সিমাম, আপনার মনে আছে কিনা যায় না, ম্যাক্সিমাম আপনি $5000 কন্ট্রিবিউট করতে পারবেন অ্যাজ এ প্যারেন্ট হিসাবে। এটা আপনার ফ্রেন্ড থেকে আসতে পারে, আপনার নিজের থেকে আসতে পারে, কিংবা আপনার এমপ্লয়ার থেকে আসতে পারে। টোটাল $25,000 বছরে 5000 করে আরো অতিরিক্ত জমা দেওয়া যাবে। $1000 সাথে এটা আপনি যোগ করতে পারেন, কন্টিনিউ আপনি দিতে পারবেন, এটা গ্রো হবে। এটা মূলত তারা করবে আপনার যেটা হচ্ছে এই আপনার ETF ফান্ড, মানে একটা সবগুলো বিগ কোম্পানি একটা বাস্কেটের মধ্যে রেখে ওইটার মধ্যে ইনভেস্ট করবে, সেটাকে বলা হয় ETF অথবা ইন্ডেক্স ফান্ড। এটা যেমন মানে SPY, যেটা 500 বিগ কোম্পানি এটার মধ্যে আছে। দেন আপনার আছে হচ্ছে QQQ, VOO, ভিক্টর, এটা হতে পারে। এইসবের মধ্যে তারা এই টাকাগুলো ইনভেস্ট করবে, সো আপনার মানিটা গ্রো হবে। তো আমরা যদি বলি, যদি আপনি $5000 করে প্রতি বছর দেন, 18 বছরে 18 বছর কত হয়? 90000, 91,000। ওকে, ভেরি গুড। এন্ড 27 হয়, 27 ইয়ার্স হবে আপনার $727,000, 727,000। অ্যান্ড দেন আপনি যদি 55 ইয়ার্স হয়, $5,000 যদি যোগ করেন তাহলে আপনার হবে $13 মিলিয়ন। সো আপনার ছেলে যখন বিন্দু বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি, আপনি যদি টাকা ইনভেস্ট করেন, 742 যদি হয় স্টিল, তাহলে স্টিল আপনি একটা বাড়ি কিনতে পারেন। সেই যে বাচ্চাগুলো যখন 18 বছর পার হবে তারা নিজেদের থেকে টাকা কিছু কন্ট্রিবিউট করলো, দেন মানি গ্রো, অ্যান্ড আপনি এই টাকাটা তুলবেন কিসের জন্য? এডুকেশন, ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে, অ্যান্ড অলসো আপনি যদি নতুন বিজনেস ওপেন করতে চান এই টাকাটা উইথড্র করতে পারবেন। সো আমরা সাজেস্ট করবো আপনারা অবশ্যই আপনার ট্যাক্স প্রিপেয়ারকে এবং ট্যাক্স প্র্যাকটিশনারকে বলবেন যে আমার একটা নতুন বাচ্চা হয়েছে এই বছর 25-এ, এটার জন্য 4547 ফিল আপ করে আপনি অথরাইজেশন দিলে ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং $1000 ওখানে আপনার অটোমেটিক্যালি জমা হয়ে যাবে এবং আপনাকে নোটিফাই করা হবে। উইদাউট দ্যাট you cannot get this $1,000. তা আপনি বললেন যে নবজাতক যারা, অর্থাৎ 25 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ 25 এখন 26 চলছে, এক বছরের মধ্যে যারা জন্মগ্রহণ ইতিমধ্যে করেছে বা 2028-এর মধ্যে যারা করবে তাদের ক্ষেত্রে তো করার ক্ষেত্রে তো আর আবেদন করার সুযোগ নেই এখন, যারা করেছে তাদের জন্যই আবেদন করা যাবে, তাই তো? এবং সেটা 4547 এই ফর্মে। তো যারা 250 করে পাবে বা 1 বছর বা 3 বছরের বেশি যাদের বয়সী বাচ্চা, তাদেরও কি একই ফর্ম নাকি তাদের জন্য আলাদা ফর্ম? ওই ফর্মের মাধ্যমেই
অ্যাকাউন্ট তো একটাই। আচ্ছা, আপনি প্রতিটা বাচ্চার জন্য সেপারেট অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট কিন্তু একটাই, ট্রাম অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের মধ্যে $1,000 ঢুকবে, আর 1,000 যারা কোয়ালিফাই না তারা $250 পাবে। যেমন 10 বছরের বাচ্চা যে সব 3 বছর 4 বছর 5 বছর ওরা $250 পাবে, এবং এডিশনাল মানিও পাবে। আমি সাজেস্ট করবো এটার জন্য সবাই, কোনো সব ট্যাক্স পেয়াররা যেন তাদের বাচ্চার জন্য করে এটা। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুযোগটা কিন্তু অপূর্ব। সুতরাং যাদের বাচ্চার সদ্য হয়েছে বা যাদের বয়স একটু বেড়েছে তাদের জন্য প্রত্যেকেরই 4547 এই ফর্মে এই বছর যখন আমরা ট্যাক্স সিজনে যখনই করি না কেন, শুরু হয়ে গেছে, কাল করি পরশু করি বা এপ্রিলের 15 তারিখের মধ্যে যখনই আমরা করি না কেন, তখন যেন এই ট্রাম্প অ্যাকাউন্টের জন্য এই ফর্মটা অবশ্যই করি, তা না হলে এই সুযোগটা আমরা পাবো না। আপনার কাছে প্রশ্ন আমি যদি করতে চাই, যদি কেউ ভুল ফর্মে, আমরা ধরে নিচ্ছি যদি কেউ ভুল ফর্মে মানে এই অর্থটা ক্লেম করে, ভুল ফর্ম করে বা ভুল রিপোর্ট করা হয়, তাহলে কি আইআরএস কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ফার্স্ট অফ অল আপনি এটা ছাড়া আপনি কিভাবে আইআরএস কে অথরাইজ করবেন, মানে ট্রেজারি ডিপার্টমেন্টকে আপনি অথরাইজ করবেন? সো উইদাউট দিস আপনি এটা করতে পারবেন না। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, আপনি ইচ্ছা করলে মেইল করে করতে পারেন, সেপারেট করে করতে পারবেন, তবে ট্যাক্স ফাইলের সাথে করলে আপনার ইজি হয়, সব সিস্টেমে থাকে, অটোমেটিকলি আপনার চলে গেল। ইউ অথরাইজ টু ট্রেজারি টু ওপেন ক্রিয়েট অ্যান্ড ট্রাম অ্যাকাউন্ট ফর দ্য মাই দিস কিডস অর দিস কিডস, রাইট? So then the money going to be automatically go there. And also you can get more information trumaccounts.gov. ওখানে গেলে আপনি ইনফরমেশনগুলো পাবেন। You can do the calculation. So this is the good thing to see it, like যদি $5,000 1,000 ওদের থেকে $5,000 আমাদের থেকে যদি প্রতি বছর যে 18 বছর দিই, তাহলে 55 ইয়ার্সে আপনি $13 মিলিয়ন হবে। আর আপনারা যদি আরও বেশি মনে করেন অ্যাগ্রেসিভ করতে চান, তো আপনি নিজেরাও করতে পারেন। তো সেটার মধ্যে এটা কিন্তু এটা গভর্নমেন্ট লুক করবে, কন্টিনিউ এটা মনিটরিং করবে। আমার কাছে মনে হয় এই বাচ্চাদের যারা আপনার ইনভেস্টমেন্টে যেন এইসব ব্রোকার্স অ্যাকাউন্টের মধ্যে এক্সপার্ট না, তাদের জন্য এটা বেটার। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের দর্শক বা আমাদের কমিউনিটি যারা আছেন তারা সবাই সচেতন, এবং আমরাও বারবার বলে দিচ্ছি। তারপরেও ধরে নিই যে কদাচিৎ দুই একজন যদি ভুলও করে থাকে, যদি এই অর্থ ক্লেম করতে ভুলে যান, এই বছরেরটা ভুলে যান, তাহলে বা রিটার্নে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে পরে কি তা সংশোধন করা সম্ভব? একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই, বাট এই টাকাটা $1,000 is not going to be added to your tax return at this moment. এটা হবে 4th of July-তে ওরা আপনার এই ডিসবাউন্ড করবে, আপনাকে এটা দিবে। সো এটা কিন্তু এখন ইলেকশনটা করতে হবে, তাহলে আপনার টাকাটা আসবে। আর আপনি যদি ভুলে যান, কোনো কারণে যদি ভুলে যায়, তাহলে আপনি পেপার ফাইল করতে হবে, বাট ইটস টেক টাইম, বাট আপনি ডেফিনেটলি এটা আপনি করতে পারবেন, সেটা করা যাবে। ইয়েস, করা যাবে। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, যে ট্রাম্প অ্যাকাউন্টের $1,000, তার সাথে নিজস্ব আমরা যদি $5,000 করে দিই, তাহলে কিন্তু যে কথাটা আমাদের বাংলা প্রবাদ আছে যে বিন্দু বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়। নট অনলি $5,000, যার যতটুকু ক্যাপাসিটি আছে, কেউ $100, কে $200 to $300, কে $250, হোয়াটএভার ইট ইজ, নাম্বারটা আপনি দিতে পারেন। যত দিবেন তত আপনার পোর্টফোলিওটা গ্রো হবে, অ্যান্ড 18 বছরের পরে আপনার একটা ভালো অ্যামাউন্ট থাকবে। ইভেন আপনার ছেলে যখন কলেজে যায়, অনেক সময় নিজেদের পকেট থেকে দিতে হয়, তখন এই টাকাটা ওই টিউশন ফিটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন 18 বছর পরে। অনেক ধন্যবাদ। জি, আমরা এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা এবার দ্বিতীয় আমাদের এজেন্ডা বা আলোচনা যেটা আছে, W2-তে না থাকলে ওভারটাইম আয় কিভাবে হিসাব করব আমরা, তো এইটা আমরা আলোচনা করব। তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চৌধুরী বলছি, ওজন পার্ক থেকে। জি, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, যদি বাচ্চা এই বছর হয় 1,000 টাকা জমা দিল ট্রাম্প অ্যাকাউন্টে, জি, এবং 5,000 টাকা জমা দিল না, 18 বছর পরে ওই টাকাটা কত হবে? এবং এর মধ্যে ওই কোন টাকা যদি জমা না দেয়, এটা কি হবে? আর 250 টাকা এটা অ্যাকাউন্ট হবে, ওইটাও 18 বছর পরে কি অবস্থা দাঁড়াবে? রাইট, গুড কোয়েশ্চেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। হলো, আমরা যারা সিনিয়র সিটিজেন, জি, আমাদের কোনো ইনকাম নাই, জি, এবং আমাদের বাড়িতে আছে, এগুলো খরচ টরচ করে আমাদের কিছু থাকে না। বিগ বিউটিফুলে আমাদের কোনো সুযোগ আছে কিনা একটু জানতে চাচ্ছি। আপনার বয়স তাহলে কত?
আমার এখন 71। থ্যাংক ইউ 71 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। ওকে ফার্স্ট অফ অল আপনার যে অ্যাকাউন্ট $1,000 আপনি যদি কোনো টাকা এখানে ইনভেস্ট না করেন কোনো সমস্যা নেই, এই টাকাটা শুধু গ্রো হবে। সো আপনি যেটা বলেছেন 18 বছর পরে আই বিলিভ 51,000 or there is a number. So নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে আপনি কিন্তু এই টাকাটা তো একবারই দেওয়া হবে, Yes, $1,000 one time. একবারই দেবে, বাট এটা কন্টিনিউ গ্রো হবে, হ্যাঁ, ঠিক আছে? গ্রো হবে Yeah, কিন্তু grow দেওয়া হবে একবারই। রাইট। সো সেই ক্ষেত্রে এখানে একটা ক্যালকুলেশন আছে তারা দিয়েছে, যেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে, যেটা trumaccount.gov, ওখানে গেলে আপনি দেখতে পারবেন 18 বছরের কত হবে, 27 ইয়ার্সের কত হবে এবং 55 ইয়ার্সের কত হবে। এটা $250 এখানে আপনি এই টাকাটা পাবেন, এখানে দিলে আপনি না দিলেও আপনার এটা অ্যাকাউন্ট কন্টিনিউ চলতে থাকবে। এখানে একটা ক্যালকুলেশন আছে, তবে এই মুহূর্তে নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে আপনি যেটা বলেছেন আই থিঙ্ক ইজ 51,000 এরকমই হবে। আপনি যদি একটু কিছু টাকা নিজের থেকে কন্ট্রিবিউট করেন। আর আপনাদের জন্য সিনিয়র সিটিজেন্সের জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে $6,000 করে ডিডাকশন। যেহেতু আপনার ইনকাম নাই সেহেতু আপনার এই ডিডাকশনটা তেমন একটা কাজে লাগবে না। এই কাজে লাগবে যাদের হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম, সোশ্যাল সিকিউরিটি ইনকাম, আদার ইনকাম যোগ হয়ে যখন ট্যাক্সেবল ইনকাম হয় তখন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সাথে $6,000 আপনার আরও এডিশনাল ডিডাকশন মাইনাস হবে, তখন আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে এই সুবিধাটা আপনি পাবেন। এটা হচ্ছে বেনিফিট ওই ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যে বিষয়টি দু একটা প্রশ্ন এসছে, দেখি প্রশ্নগুলো। লিখেছে জেনিব হাসান, তিনি বলছেন 2025-এর শেষ পে স্টাফে আপনার ইয়ার টু ডেট ওভারটাইম উল্লেখ থাকবে, সেই ইনফরমেশন ব্যবহার করবেন। কাকে বলছেন এই কথাটা বুঝতে পারছি না। নিলয় হক, আমার বাচ্চার 10 বছর হয়ে গেছে, এখন 11 চলে, আমি কি ওর জন্য করতে পারবো? ইয়েস, ভেরি গুড। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা যদি আমরা বলে দিই যে 10 বছর 18 বছর পর্যন্ত আপনার যদি ইউএস সিটিজেন বাচ্চা এবং সোশ্যাল সিকিউরিটি থাকে, ডেফিনেটলি এই অ্যাকাউন্টের জন্য কোয়ালিফাই করবে 18 বছর। কিন্তু 10 বছর উপর হলে টাকাটা পাচ্ছে না, বা সেক্ষেত্রে আপনি কন্ট্রিবিউট করতে হবে টাকা, ঠিক আছে? অ্যান্ড প্রথম প্রশ্ন ছিল যে ইয়ার ইন যেটা ওভারটাইম বললো, ওভারটাইম পে স্টাফে ওভারটাইম। এখন আমরা যেটা এই দেখতেছি আপনার W2-তে আপনার টিপসের অ্যামাউন্ট এবং সামটাইম টিপসের অ্যামাউন্ট থাকে, সামটাইম থাকে না, আর ওভারটাইম তো মোটেই থাকে না। তবে হয়তো নেক্সট ইয়ার এটার আপগ্রেড আসবে। সো যেহেতু থাকে না, কিন্তু আপনারা তো ওভারটাইম করেছেন, সো এবং বিগ বিউটিফুল বিলে আপনি 25,000 ফর ম্যাক্সিমাম আপনি ডিডাকশন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাস্ট পে স্টাফ দিয়ে ইয়ার টু ডেট যেটা আপনি ওভারটাইম দিয়েছেন সেটা আপনার 1A যেটা নতুন ফর্ম এসেছে যেটা বসালে আপনি ম্যাক্সিমাম 25,000 ডিডাকশন পাবেন। সো আপনার ইনকাম থেকে এটা কমলে আপনি অনেক টাকা রিফান্ড পাবেন। আজকে আমি অনেকগুলো ট্যাক্স রিটার্ন করে এসেছি, যেগুলো হচ্ছে আমরা লাস্ট পে স্টাফ দেখে এটা ক্যালকুলেশন করে এই ডিডাকশনটা নিয়ে আপনাদেরকে রিফান্ডটা বাড়িয়ে দিয়েছি। সো উইচ ইজ ভেরি গুড আপনার। কিন্তু এটা কেউ আপনার যারা প্র্যাকটিশনারকে আপনাকে অবশ্যই রিমাইন্ডার দিবেন, যেহেতু W2, কারণ W2 হিসাব করলে কিন্তু আপনি ওই ক্রেডিটটা পাবেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার যে যাদের টিপস এবং ওভারটাইম যদি আপনার পে এই করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি এটা লাস্ট পে স্টাফ দেখে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন এবং সিস্টেমে বসিয়ে এটা আপনি রিফান্ডটা বেশি পাবেন, ডিউরেশনটা হবে। তো এইগুলো যদি আপনি না জানেন, তাহলে আমাদের ট্যাক্স পেয়াররা কী হচ্ছে, লুজার হচ্ছে। আজকে আমি আসার একটু আগেই দেখলাম তার সেই রিফান্ড দেখাচ্ছিল আপনার বেসড অন তার ইনকাম হচ্ছে $1,200, কিন্তু আমি যখন ওভারটাইম অ্যাড করলাম মেরিট ফাইলিং জয়েন্টলি 25,000, ওনার ছিল 35,000 ওভারটাইম, তার মধ্যে 25,000 ক্যালকুলেশন, রিফান্ড হয়ে গেল 4,000 সামথিং, এক্সকিউজ মি 4,000 সামথিং। তাহলে হি ইজ হ্যাপি। যদি আপনি এই নাম্বারটা, এটা আমরা নিতাম থেকে পে স্টাফ থেকে, যদি আপনি এটা না বসিয়ে আপনি দিতেন তাহলে $1,200 নিতেন, কিন্তু আপনি $3,000 মতো অলমোস্ট লস করতেন। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি আপনি অবশ্যই এই বছর আসার সময় লাস্ট পে স্টাফটা আপনি নিয়ে আসবেন। এখন যদি আপনি ওই কোম্পানিতে 6 মাস কাজ করেছেন কিন্তু এরপরে কাজ করেন নাই, ওই 6 মাসের যে লাস্ট যে পে স্টাফ ছিল ওইটা নিয়ে আসলে ওইটাও চলবে। আমরা আপনাকে ক্যালকুলেশন করে ওই নাম্বারটা বসিয়ে দিতে পারবো, কিংবা আপনার ট্যাক্স প্রিপেয়ার অথবা ট্যাক্স প্র্যাকটিশনার এটা ক্যালকুলেশন করে বসিয়ে দিতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন। জেনিব হাসান আরেকটি প্রশ্ন করেছেন, ট্রাম্প অ্যাকাউন্টে জমাকৃত টাকা যে বাচ্চার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত উত্তোলন করণ যাবে না, সেটা কি একটু বলবেন? 18 বছর পর্যন্ত এই টাকা তুলতে পারবেন না, 18 বছরের পরেই আপনি এই টাকাটা তুলতে পারবেন। সো সেটা তুলে আপনি কী করতে হবে, এডুকেশন পারপাস তুলতে হবে। এটা তো অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের জন্য আপনার কাইন্ড অফ ট্রেডিশনাল আইআরের মতো। সো 59.5 হলে আপনি ফুল তুলতে পারবেন, বাট 18 বছর পরে স্টিল আপনি তুলতে পারবেন, কারণ এটা হচ্ছে কাস্টোডিয়াল অ্যাকাউন্ট। এটা বুঝে নিতে হবে, এটা আপনার অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে বাচ্চার অ্যাকাউন্ট। বাচ্চা 18 বছর
যখন হবে তখন আপনাকে এই অ্যাকাউন্টটা বাচ্চাকে ট্রান্সফার করে দিতে হবে, যে দ্যাটস বিলং টু ইউর অ্যাকাউন্ট। তখন এই বাচ্চা যদি চায় অথবা আপনি যদি চান তখন ওইখান থেকে এডুকেশন পারপাস, ফার্স্ট টাইম হোম বায়ার এবং যদি আপনি স্টার্ট আপ বিজনেস ওপেন করতে চান তাহলে টাকাটা তুলতে পারবেন। আর এরপরে যদি তুলতে যান হয়তো পেনাল্টি আপনার দিতে হবে, পেনাল্টি দিতে হতে তবে পারে। 18 বছর আগে আপনি এটা তুলতে পারবেন না। অ্যাজ অফ টুডে নাও আমাদের যে গাইডলাইন আমরা এখন পেয়েছি সোফার, এটা আপনার তুলতে পারবেন 18 বছর পর্যন্ত। অনেক ধন্যবাদ জেনিভ হাসান, আশা করি আপনার দুটো প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহাম্মদ ইশাক আহমেদ তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমি 2025-এ ডানকিনে ওভারটাইম কাজ করেছি $10,000 প্লাস, কিন্তু আমার W2-তে ওভারটাইম উল্লেখ করা নাই, এখন আমার করণীয় কি? ইউ জাস্ট মেনশন দ্যাট, যেটা আমরা সো আপনি লাস্ট পে স্টপটা আপনি নিয়ে যাবেন আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে। সো ওরা আপনার W2 ক্যালকুলেশন প্লাস আপনার টিপসের কথা বললো না, ওভারটাইমটা আপনি বসাবেন, আপনি 10,000 পুরোটাই আপনি ডিডাকশন নিতে পারবেন। সো দ্যাট দ্য গুড থিং। এবং ট্যাক্সেবল ইনকামটা আপনার যে ট্যাক্সেবল ইনকাম আছে ওখান থেকে পুরোটাই কমে যাবে, কমে আপনার রিফান্ডটা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ। আই থিঙ্ক আমরা যে কন্টিনিউ বলতেছি যে এটা এই বছরের যে কোনো বারের তুলনায় রিফান্ড বেশি পাবে, ইজ ট্রু। এখন পাচ্ছে, দেখেন আমরা এটা বসানোর সাথে সাথে $3,000 ইনক্রিজ হয়ে গেল, যেখানে তার রিফান্ড ছিল ফেডারেলে $1,200, ঠিক আছে, নাও $4,000। অ্যান্ড অলসো এই বছর ট্যাক্স রিটার্ন করতে হবে আপনার ভেরি কেয়ারফুলি, যেন কোনো একটা ক্রেডিট না মিস হয়ে যায়। আপনার ওভারটাইম, টিপস, আপনার গাড়ির ডিডাকশন 10,000 অ্যান্ড অলসো $40,000 হচ্ছে আপনার $40,000 হচ্ছে আপনার কি আপনার সল্ট ট্যাক্সের ডিডাকশন। অ্যান্ড অলসো সিনিয়রদের জন্য 6,000 হচ্ছে এডিশনাল ডিডাকশন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,200 এর পরিবর্তে এবং আর্ন ইনকামকে এটা কন্টিনিউ আপনার ইনফ্লেশনের কারণে বেড়ে যাচ্ছে। সো আপনি এইবার যে কোনো বার তুলনায় আপনি রিফান্ডটা বেশি পাচ্ছেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইশাক আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এই ইশাক আহমেদ যে প্রশ্নটি করেছিলেন সেটি আমরা এই প্রশ্নগুলো নেওয়ার আগে আমাদের আলোচনায় নিয়ে এসেছিলাম যে W2 ফর্মে যদি না থাকলে ওভারটাইম আয় কিভাবে আমরা হিসেব করব, সেক্ষেত্রে ওই যে পে স্টপের কথা বলেছে এখানে কতটা গুরুত্বপূর্ণ, ঘণ্টাভিত্তিক কর্মীদের জন্য ওভারটাইমের আইনগুলো কি, এগুলো যদি একটু বলেন। ফার্স্ট অফ অল ওভারটা আপনি যদি ওভার টিপস তো আছে, আপনার টিপ যদি কাস্টমার যদি আপনাকে টিপ দিয়ে থাকে ডেফিনেটলি ইট ইজ ট্যাক্সেবল ইনকাম, তো সেটা আপনার এই বছর ডিডাকশন করা যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ওভারটাইম হচ্ছে আপনার পেমেন্ট হচ্ছে 1.5, সো মিনিং দ্যাট আপনার যদি 20 টাকা যদি আপনার কি হয় 20 টাকা যদি আপনার বেস স্যালারি হয়, আপনি যদি ওভারটাইম নেন 1 আওয়ার, সেখানে আপনার পেমেন্ট হবে $30, তাহলে আপনার এক ঘন্টা 1 আওয়ার ওভার টাইমে আপনি পাবেন $30। সেখানে যদি আপনি হোয়াট এভার ওভার টাইম ইজ ইউ জাস্ট ক্যালকুলেট দ্য $30, জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম, তাহলে সেটার উপর ভিত্তি করে ওভার টাইমটা আপনি ক্যালকুলেশন করে আপনি আপনার ট্যাক্স রিটার্নে বসাতে পারবেন। অনেক ধন্যবাদ। সাকিব আহমেদ যে প্রশ্নটি করেছেন এটি ইমিগ্রেশন সংক্রান্ত, যেদিন এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবে সেদিন আপনার প্রশ্নটি করবেন, নিশ্চয়ই আপনার উত্তর আমরা দেব। তবে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে ওভারটাইম অ্যান্ড টিপস, রাইট, আপনি যে ডিডাকশন নিচ্ছেন আইআরএসের কাছে কিন্তু এই রেকর্ডটা থাকছে না, মিনিং দ্যাট যেহেতু আপনার আইআরএসের কাছে থাকতেছে কি, আপনি যখন কোনো এমপ্লয়ি কাজ করে কোনো কোম্পানির আন্ডারে, এমপ্লয়ার W2টা সাবমিট করে সোশ্যাল সিকিউরিটিটা আপনার সাথে লিঙ্ক করে আইআরএস এর সাথে। সো আইআরএস এর কাছে কি পাচ্ছে, শুধুমাত্র আপনার W2টা পাচ্ছে আইআরএস, কিন্তু আপনার স্পেস স্টাফের এগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। সো যদি কেউ অডিট হয় আপনার অবশ্যই এগুলো সেভ করে রাখবেন, ডকুমেন্টগুলো অবশ্যই হাতে রাখা দরকার, আর সাথে সাথে আপনি সাইন করতে পারেন এবং আপনাকে রিফান্ডটা রিলিজ করে দিবে। আপনি তো পে স্টাফের কথা বললেন, অনেক সময় অনেকে ক্যাশ ওভারটাইম পায়, তো সেক্ষেত্রে কি এই ক্যাশ যে ওভারটাইম যেটা পাচ্ছে এটা রিপোর্ট করা কি বাধ্যতামূলক? ক্যাশ ওভারটাইম অলওয়েজ আপনার যদি গ্রোস রিসিট যদি অনেক টাকা হয়, আপনার ট্যাক্স তো বেশি দিতে হচ্ছে, তাহলে আপনি কেন ওয়ান বিগ বিউটিফুলের আন্ডারে আপনার এই ডিডাকশনটা নেবেন না? অবশ্যই নেবেন। আপনার যদি রেকর্ড থাকে যে আপনার এই টিপস কিংবা ওভারটাইম, ডেফিনেটলি আপনি এটা ডিডাকশন নেওয়া যাবে। এক্ষেত্রে আমাদের যে সফটওয়্যার আমরা দেখতেছি এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো ইনফরমেশন অলরেডি চলে আসছে এবং দ্য ক্যালকুলেশন ভেরি নাইস ওয়ে এটা করতেছে, সো হুইচ ইজ ভেরি গুড। সো এখন স্টিল অনেক সফটওয়্যার আছে, তারা স্টিল আপডেট হচ্ছে। সো আমরা সাজেস্ট করবো যেন কোনোটা ক্রেডিট ডিডাকশন মিস না হয়। দ্য নিউ ফর্ম 1A অ্যান্ড দেন দে ইজ অ্যানাদার ওয়ান হুইচ ইজ 4547 অ্যান্ড আদার নিউ ফর্ম, যেগুলোর মধ্যে আপনি ডিডাকশন করতে পারবেন। ইটস গোনা টেক টাইম, বাট ডেফিনেটলি আপনি ডিডাকশন অ্যান্ড এক্সপেন্সগুলো নিতে পারবেন।
আমার আরো দুই একটি প্রশ্ন আছে এই বিষয়ে, যে অনেক সময় নিয়োগকর্তা যারা আমাদের থাকেন তারা অনেক সময় দেখা যায় যে ওভার টাইমটা ভুলভাবে রিপোর্ট করে, তাহলে তার প্রভাব কি বা এটার প্রতিকার কি আছে? না, ভুলভাবে যদি করে থাকে অনেকেই, অনেক সময় হয় করছে, অনেক সময় যদি করে, এটা যদি ইন্টেনশনালি করে, তাহলে আপনি ডিপার্টমেন্ট অফ লেবারকে জানাতে পারেন যে আপনার যে ওয়াইজটা দিতেছে না, ওইটা একটা ব্যাপার। আর প্রথমে তো আপনি রিপোর্ট করবেন আপনার এমপ্লয়ারকে যেটা ফিক্স করার জন্য। এরপরে যদি ফিক্স না করে, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট সো দে ক্যান ফিক্স ইট। এটা আচ্ছা, তারাও নোটিস করবে, তারা ইনকোয়ারি করবে, তারা ইনভেস্টিগেশন করবে আদৌ এটা হচ্ছে কিনা। সো দেন they can send the letter to the employer to take care of that. আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে অনেকেই অনেকগুলো চাকরি করে থাকেন, একাধিক চাকরি করে থাকেন, তাহলে একাধিক চাকরি যদি থাকে ওভারটাইমটা কিভাবে ক্যালকুলেট করা হবে? একাধিক প্রত্যেকটা তো পেস্ট আছে, কিন্তু আমাদের তো ক্যাপ হচ্ছে 12,500। যদি আমি প্রচুর ওভারটাইম করে থাকি, কিন্তু আমি ম্যাক্সিমাম নিতে পাবো 12,500, এর উপর নিতে পারবো না। তো সুতরাং যতগুলো আপনি ওভারটাইম আছে, এইগুলো আপনি প্রত্যেকটা W2 গুলো আপনার পেস্টটা যদি নিয়ে আসেন, আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি আপনার কত টাকা টোটাল ওভারটাইম হচ্ছে এবং ক্যাপস কত, ওইটার উপর ক্যালকুলেশন করে আপনি ডিরেকশন নেবেন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, W2 ফর্মে যদি না থাকে ওভারটাইমের আয়, তাহলে কিভাবে আপনার হিসাব করা হবে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। আমরা এবার এই W2তে টিপস দেখানো যদি না থাকে, তাহলে সেটি কিভাবে ডিডাক্ট করা যাবে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। এগেইন সেম 1A, যে নতুন 1A ফর্মটা এসেছে, যেটার মাধ্যমে আপনি $25,000 পর্যন্ত আপনি টিপসটা ডিডাকশন করতে পারবেন। মোস্ট অফ দ্য টিপস ইন শোয়িং ইন দ্য আপনার W2তে এটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে আপনি ডিডাকশানে চলে আসবে। আর যদি না থাকে, ডেফিনেটলি আপনার ওই যে পে স্টপ দেখে আপনার এই ডিডাকশানটা ম্যানুয়ালি বসাতে হবে, যাতে আপনি ডিডাকশানটা লস না করেন। ওই ভুলের ব্যাপারটাই আবার একটু বলতে চাই। অনেক সময় আমরা যারা রেস্টুরেন্ট বা সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে কাজ করি বা কর্মী যারা আছে, তারা এই ক্ষেত্রে ভুলটা কোনটা করে থাকি বেশি আমরা, সেটা যদি একটু বলে দেন তাহলে যাতে এই ভুলটা না হয়। নো, W2-র ব্যাপারে কেউ মিনিমাম ওয়াইজটা দিতে হবে। ওভারটাইম হয়ে গেলে আপনার 40-র উপরে হয়ে যে আপনার ইভেন দ্য সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি করেন, অটোমেটিকলি 40-র উপরে চলে গেলে এটা আপনার ওই ওভারটাইমে ক্যালকুলেশন 1.5 দিয়ে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এখন ম্যানুয়ালি যদি আপনি বসান, সেটা যদি আপনি এমপ্লয় যদি বুঝতে পারে যে ওভারটাইম ঠিক মতো দিচ্ছে না, সো ইউ ক্যান নোটিফাই টু দ্য কোম্পানি অর এমপ্লয়ার অ্যান্ড দে ক্যান ফিক্স ইট ইমিডিয়েটলি। সো আমরা আগেই বলেছি, এর পরের স্টেপ যদি আপনি লেবার ডিপার্টমেন্ট যদি এটা কন্টিনিউ করে থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে যদি টিপস রিপোর্ট যদি যারা করি বা যারা করছে, তাদের কি এরকম আশঙ্কা থাকে যে টিপস রিপোর্টটা করলে ট্যাক্সটা অনেকটা বেড়ে যেতে পারে? এটা হচ্ছে বাই ল কোম্পানিকে অবশ্যই যে পরিমাণ টিপস ওরা পাবে ওকে রিপোর্ট করবে, এমপ্লয়িরা রিপোর্ট করবে এমপ্লয়ারকে, এমপ্লয়ার রিপোর্ট করবে এটা W2-তে, যাতে ট্যাক্স ফাইলের সময় এটা বসাতে পারে। এটা ম্যান্ডেটরি, সো এখানে কেউ মিস করতে পারবে না। সো এমপ্লয়ার অনেকে এখন তো ক্রেডিট কার্ডের মাধ্যমে চলে আসছে, রেকর্ডটা চলে আসতেছে। নাম্বার 2 হচ্ছে এমপ্লয়ি যদি মোর দেন $20 উপরে টিপস পেয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা কোম্পানিকে নোটিফাই করতে হয়, কোম্পানি ওখানে অ্যাড করে দিলে এটা আপনার W2-র মধ্যে চলে আসে। লেস দেন $20 যদি হয়, সেই ক্ষেত্রে এমপ্লয়িকে আপনার রেকর্ড রাখতে হয়, রেকর্ড রেখে এটা ট্যাক্স রিটার্নের সময় আপনার এটা কি করবে, আপনি এটা ট্যাক্স অফ ইনকামকে বসাবে অ্যান্ড দেন 25 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন। এবার আমার কাছে মনে হচ্ছে অনেক টিপস যেটা এডিশনাল পাচ্ছে যে এটা মাইনাস হয়ে যাবে, রিফান্ডটা বেড়ে যাবে। আর দুটো প্রশ্ন আছে আমার এই বিষয় সম্পর্কে। একটা হচ্ছে যে টিপস রিপোর্ট করলে কি মানে সোশ্যাল সিকিউরিটি যেটা আছে সেই বেনিফিটটা কি বাড়বে টিপস যদি রিপোর্ট করলে? ইয়েস, ডেফিনেটলি। টিপসে রিকর্ড করার জন্য আই বিলিভ দেয়ার ইজ এ ফর্ম, সোশ্যাল সিকিউরিটি আপনি নন রিপোর্টেড যেটা টিপস আর কি, এটার জন্য আলাদা একটা ফর্ম আছে। এই ফর্মের মাধ্যমে আপনার এটা কি করতে হবে, আপনার এটা আপনি রিপোর্ট করতে হবে আপনার এই আইআরএসের ট্যাক্স ফর্মে, এবং সেটার জন্য সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারটা দেওয়া হয়। কিন্তু তাহলে আপনি যদি $10,000 দেন, এটার জন্য আপনাকে এডিশনাল ট্যাক্স আসবে 15.3%, সোশ্যাল সিকিউরিটি 6.2%, এবং মেডিকেয়ার হচ্ছে 1.45%। এবং এটা হচ্ছে আপনার কি এমপ্লয়ির পোর্শন, যেহেতু এটা ক্যাশ, এমপ্লয়ি পোর্শন এবং এমপ্লয়ের পোর্শন দুটোটা যোগ করে আপনার 15.3% কি
ট্যাক্সটা এডিশনাল ভাবে আপনার ট্যাক্স রেটের সাথে যোগ হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে পে করতে হবে। যেহেতু আপনি এডিশনাল ট্যাক্স পে করতেছেন সেলফ এমপ্লয়েড ট্যাক্সটা, এটা অবশ্যই সোশ্যাল সিকিউরিটিতে অ্যাড হবে অ্যাজ এ ইনকাম তারপরে এটা অনেক ভালো বিষয়, সুতরাং যারা দিতে চায় না ভয় করে তারা যেন দিয়ে থাকে। শেষ প্রশ্ন, শেষ যে এই প্রশ্নটি আপনি করতে চাই যে এই টিপস সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটার সাথে অডিটের ঝুঁকি কতটুকু আছে কি আদৌ? এবার অবশ্যই হবে, বিকজ আপনি এতদিন তো মনে করেন যে আপনার কোনো ডিডাকশন ছিল না, এখন ট্যাক্স পেয়ার ট্রাই করবে যে আপনার ডিডাকশন নেওয়ার জন্য। সো বেসড অন কিসের উপর ডিডাকশনটা নিচ্ছে? সো মেবি ওই যে আপনাকে যেটা বলছেন পে স্টাব, W2, এখন এগুলো যদি না থাকে আপনার হয়তো আপনার কি থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, বুক রেকর্ড থাকতে হবে। সো সেটা যদি থাকে আপনাকে যদি প্রুভ করতে পারেন, ডেফিনেটলি আপনি ডিডাকশনের ভিতরে অডিটের পরিমাণও আছে। যেহেতু আপনার ইনকাম অনুসারে আপনি ম্যাক্সিমাম 25,000 নিচ্ছেন, তাহলে আপনার ইনকাম কত, তাহলে সেটা অবশ্যই দেখার বিষয় আছে এবং সেক্ষেত্রে ঝুঁকি কিছুটা হলেও আছে। সুতরাং আমরা যে কাজটি করবো একদম সঠিকভাবে করব, কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য যাতে আমরা না দিই। মোহাম্মদ ইসাক আহমেদ তিনি আবার প্রশ্ন করেছেন যে ডিসেবিলিটি ওয়ার্কসের জন্য রিডাকশন বা ডিডাকশন কি আছে? ডিসেবিলিটি বলতে ওয়ার্কারদের ডিসেবিলিটি ওয়ার্কারের ডিসেবিলিটি ওয়ার্ক, তারা তো কাজ করবেই, তারা তো মূলত কাজ করবেই না, তাদের কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, তাদের আদার বেনিফিট আছে, সেটা ডিফারেন্ট। তবে যেটা যাদের 65 বছরের উপরে তারা ডেফিনেটলি $6,000 ডিডাকশন নিতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন ইশাক আহমেদ। পাভেল কবির তিনি একটি প্রশ্ন করেছেন যে হোয়াট অ্যাবাউট F1 ট্যাক্স বেনিফিটস? F1 tax benefit. F1 tax হচ্ছে আপনি, I believe you talking about that স্টুডেন্ট ভিসা যারা এসেছে F1 ভিসায়, এটা হচ্ছে আপনার নন রেসিডেন্ট এলিয়েন ওরা। সো ওরা 1040 করতে পারবেন। নেক্সট ফার্স্ট 5 ইয়ার্স আপনাকে করতে হবে 1040 NR। সো আমাদের এই যতগুলা এই আপনার ডোনাল্ড ট্রাম্পের যতগুলো আপনার ক্রেডিট ডিডাকশন ট্যাক্স যে আপনাদের ট্যাক্স পেয়ারদেরকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে US সিটিজেন এবং US রেসিডেন্টের জন্য, নট ফর দ্য ফরেন পিপলের জন্য। সুতরাং মনে রাখতে হবে F1 তারা পড়াশোনা করে তাদেরকে আবার ব্যাক করতে হবে। সো তাদের জন্য আপনি 1040 ইচ্ছা করলে করতে পারবেন না এবং বেনিফিটও নিতে পারবেন না ফার্স্ট 5 ইয়ার। আফটার 5 ইয়ার্স আপনি যদি থাকেন দেন আপনি 1040 নেবেন, এর আগে কিন্তু আপনি এটা করতে পারবেন না। সো আপনাদের জন্য এই মুহূর্তে আপনার তেমন একটা এডিশনাল ডিডাকশন নাই, বাট আপনার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, আপনাদের করতে হবে 1040 NR, নট ফর 1040। এটা কিন্তু অনেকে মিস্টেক করে, কারণ অনেকে 1040 NRটা অনেকে এক্সপার্ট নয়, তারা এটা বুঝতে পারে না। তো সবাইকে F1 এর মধ্যে জিজ্ঞেস না করে, প্রশ্ন না করে 1040 করে দেয়, এটা IRS এর অডিট হতে পারে এবং আপনার ইমিগ্রেশনের জন্য এবং আপনার যে IRS এর আপনার যে স্কুলের জন্য সামটাইম ওরা যদি ট্যাক্স রিটার্নটা দেখতে চায় তখন আপনাকে দিতে হবে। আপনি হচ্ছেন 1040 NR করার কথা, সেখানে আপনি করেছেন 1040, তখন এটাকে আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে। আই সো মেনি অফ দ্যাম। সো হোয়াট আই ডিড, আমাকে অ্যামেন্ডমেন্ট করে ওইটাকে 0 করে আবার 1040 NR করতে হয়েছে। সুতরাং ফার্স্ট 5 ইয়ার্স আপনি এটা করতে পারবেন না। অনেক ধন্যবাদ পাভেল কবির, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। রুমান আহমেদ তিনি একটি প্রশ্ন করেছেন যে আমি ক্রেডিট কার্ডে প্রায় 13,000 টিপসের প্রমাণ আছে, W2 পে স্টাব, কিন্তু ক্যাশ যে টিপসগুলো পেয়েছি এগুলো কোনো প্রমাণ নেই, ক্যাশ টিপস অ্যাড করতে পারবো? ইয়েস, ক্যাশ টিপ অ্যাড করতে গেলে আপনার ডেফিনেটলি আপনার একটা লগ বুক থাকতে হবে, আপনার স্প্রেডশিট থাকতে হবে এবং ডে বাই ডে আপনি কত টাকা টিপস পেয়েছেন এটা রিপোর্ট করতে হবে এমপ্লয়ারকে। দেন এখানে এমপ্লয়ার একটা সিগনেচার রাখলে যদি আপনার এরকম হয় তাহলে ডেফিনেটলি আপনি এখানে অ্যাড করবেন। কিন্তু এখন যদি কোনো ডকুমেন্ট না থাকে, আপনি মনের মতো করে আপনি অ্যাড করে দিলেন, দ্যাটস গোনা বি কোয়েশ্চনেবল। না, ইউ ক্যান পুট এনি নাম্বার। সো এটা আপনার ডকুমেন্ট থাকতে হবে। উইদাউট দিস আই থিঙ্ক ইটস গোনা বি প্রবলেম ইফ ইউ অডিট। আপনি স্টেটমেন্টে যেটা আছে এটা পুরোটা দেখাতে পারবেন, রাইট? আশা করি রুমান আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জাকির আহমেদ, আপনি যে প্রশ্নটি করেছেন এটি আমরা উত্তর দিয়েছি অনেক আগেই, এটি নিয়ে কথা বলেছি, এখন কথা বলতে চাই না। জনাব মোহাম্মদ হাশেম, আমাদের হাতে ধরুন 6-7 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, আমার হাতে দুটো বিষয় এখনো আছে। একটি হচ্ছে সবচেয়ে বেশি উপেক্ষিত 10টি ট্যাক্স ক্রেডিট ডিডাকশন কি, আর একটা হচ্ছে যে ট্যাক্স কমাতে ধনীরা কিভাবে লুপ হল
লুপ হোল ব্যবহার use করেন, আপনি কোনটি yes. আলোচনা আনতে চান? Yes, আমি একটু এই 10 ওভারলুক ট্যাক্স আচ্ছা। ডিডাকশন, আচ্ছা। এটা যদিও আমরা অনেকবার বলেছি। এক নম্বর হচ্ছে আপনি যে ডোনেশনগুলো করতেছেন প্রতিনিয়ত, এই ডোনেশন সেকশন আপনার 51(c)-র আন্ডারে নন প্রফিট অর্গানাইজেশন যেসব ডোনেশনগুলো করেন, অবশ্যই আপনার ট্যাক্স রিটার্ন এটা বসাবেন। এটা আপনার যদি আইটেমাইজ করেন তাহলে আপনার এটা কি আপনার ট্যাক্সেবল ইনকামটি কম হবে, আপনার ট্যাক্সটা কম হবে এবং রিফান্ডটা বেড়ে যাবে। আর যারা স্টুডেন্ট, একটু আগে বলেছিলাম, যারা স্টুডেন্ট যারা টিউশন পে করে থাকেন এবং যখন গ্র্যাজুয়েশন করেন তখন লোনের মাধ্যমে আপনার যে টিউশন পে করেন, এই লোনটা যখন আপনার শুরু হয়ে যায় তখন ইন্টারেস্ট সহ পে করতে হয়। এখানে আপনি ম্যাক্সিমাম $2,500 আপনি কি নিতে পারবেন ডিডাকশান, এটাও কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামকে কমাবে। রিটায়ারমেন্ট সেভিং কন্ট্রিবিউশন ট্যাক্স, যেটা যে সেভার ক্রেডিট আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে যাদের ইনকাম সিঙ্গেল $39,500 এবং মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে $79,000 পর্যন্ত যদি ইনকাম থাকে, এবং আপনি যদি 401k প্ল্যানে আপনার যদি কোম্পানির আন্ডারে যে 401k প্ল্যানটা আছে সেক্ষেত্রে আপনারা ক্রেডিট পাবেন ম্যাক্সিমাম $1,000 সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি $2,000। এটাও কিন্তু ক্লেম করে নেওয়া যায়, বাট ইউ নিড টু নো। সেইগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, এটা আমরা খেয়াল করি না। সেটা গ্যাম্বলিং লস, আপনি মনে করেন কন্টিনিউ আপনি গ্যাম্বলিং করে থাকেন এবং আপনি অনেক সময় উইন হন, সো এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আপনার যে গ্যাম্বলিং উইনিংটা যে উইনটা করবেন এটা ট্যাক্সেবল ইনকাম, কিন্তু ট্যাক্সেবল ইনকামের এগেনস্টে মানে গ্যাম্বলিং ইনকামের এগেনস্টে আপনি গ্যাম্বলিং লসটা দেখাতে পারেন। যতটুকু আপনি ইনকাম মানে উইন হয়েছেন ততটুকু পর্যন্ত আপনি লসটা দেখাতে পারবেন। তবে আপনি কিন্তু $1 মিলিয়ন লস হলে তো $1 মিলিয়ন উইন যদি হয় আপনার $1 মিলিয়ন যে রিসিট থাকবে এমন কোনো কথা নেই। যতটুকু আপনি লস করেছেন সেটা আপনি দেখাতে পারবেন। আর একটা ক্রেডিট হচ্ছে 17 বছরের উপর যেসব বাচ্চা আছে এবং প্যারেন্ট আদার ডিপেন্ডেন্ট, তাদের জন্য $500 করে ক্রেডিট পাওয়া যায়। এটা আপনাকে অ্যাড করে দিতে হবে। মোস্ট অফ দ্য সফটওয়্যার ডু দ্যাট অটোমেটিকলি। যদি না করে থাকে আপনাকে অবশ্যই এটা করতে হবে। চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, যেটা আমরা সবসময় বলে আসছি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, দিস ইজ দ্য ডিফারেন্ট ওয়ান। চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, আপনার বাচ্চা আপনি রেখে আপনি চলে যাচ্ছেন কাজে, একটা ডে কেয়ারে কিংবা আপনার বাচ্চাকে কেউ টেক কেয়ার করতেছে, সেখানে এক বাচ্চার জন্য 3,000, 2 বাচ্চার জন্য 6,000। এটা এক্সপেন্স, এটার উপর আপনি ম্যাক্সিমাম $1,200 পর্যন্ত ক্রেডিট পেতে পারেন। এগুলো আপনারা মিস করবেন না, ঠিক আছে? অ্যান্ড সল্টের ডিডাকশান, আপনার অনেক সময় স্ট্যান্ডার্ড ডিডাকশন 31,000, এর উপরে যদি আপনার ডিডাকশান থাকে মর্গেজ, এই স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, এটা যদি $40,000 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন, এটা আপনি অ্যাড করতে পারেন। মর্গেজ পয়েন্ট, অনেক সময় রিফাইন্যান্স করার সময় কিংবা লোন করার সময় আপনি যে এডিশনাল মানি দেন আপনার ইন্টারেস্ট এটা কমানোর জন্য, সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট আসে সেটা এই পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্টের মাধ্যমে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনি ডিডাকশানটা নিতে পারেন। এডুকেশন ক্রেডিট, আপনার লাইফ টাইম লার্নিং ক্রেডিট আপনার $2,000, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট $2,500, এগুলো আপনারা যদি কোয়ালিফাই হন ক্লেম করবেন। সো দেয়ার সো মেনি, আপনারা এগুলো কোনোটাই মিস করবেন না, তাহলে আপনার রিফান্ডটা বাড়বে, বছর শেষে আপনি রিফান্ডটা বেশি পাবেন। হোম অফিস ডিডাকশন আছে, মাইলেজ ডিডাকশন আছে, স্টুডেন্ট তো রাইট মাইলেজ, চ্যারিটেবল কন্ট্রিবিউশন, কেউ যদি ডোনেশন দেওয়ার জন্য কোনো একটা জায়গায় গিয়ে দিয়ে তাকে 14 সেন্ট করে ওরা নিতে পারবে। ইয়েস, and also if we have time we can say something with the আমরা গতবার বলেছিলাম যে বড়লোকদের জন্য কিভাবে লুপহোল ইউজ করে আপনি। আমরা যদি একটা ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স আনি, সে 2017 এর ট্যাক্স এটা নেই, ওনার ইনকাম ছিল আপনার W2 তে ইনকাম ছিল $373,629, and also he has other investment অ্যামাউন্ট, যেটা আপনার বিজনেস থেকে এসেছে, ইনভেস্টমেন্ট করার মাধ্যমে এসেছিল $1.4 মিলিয়ন, অ্যান্ড দেন আদার ক্যাপিটাল গেইন $7.5 মিলিয়ন। কিন্তু এইসবের সব কিছু হওয়ার পরে ওনার আপনার পাস থ্রু এন্টিটি $16,746,815 আপনার পাস থ্রু এন্টিটি লস হয়েছিল। সো ইভেন তো আমরা যদি এখানে 12,000 যদি যোগ করি এবং 16,000 যদি লস দেখায়, তাহলে I don't have to pay any tax. So wealthy people, how they do that, তারা কি করে, তারা হচ্ছে তাদের অনেকগুলো কোম্পানি থাকে, বেশিরভাগ কিছু লাভ আর কিছু লসের পরিমাণ বেশি হয়, এই লসগুলো পাস থ্রু এন্টিটি K1 হয়ে আপনার পার্সোনালে চলে যায়। ইভেন দো তার ইনকাম হচ্ছে $373,000, 2017-এ উনি যে স্যালারি নিয়েছেন এবং ইনভেস্টমেন্ট থেকে যেটা পেয়েছেন $12 মিলিয়ন টোটাল,
এই টাকার উপর তার অনেক টাকা ট্যাক্স আসতো 37% ট্যাক্স ধরেন, কিন্তু সেটার মধ্যে উনি ট্যাক্সটা জিরো, zero. বিকজ $16 million ইজ পাস থ্রু এন্টিটির মাধ্যমে এসে ওনার ট্যাক্সটা জিরো করে দিয়েছে। সুতরাং বিভিন্নভাবে আপনারা যারা বিজনেস ওনার তারা ইচ্ছা করলে রিয়েল যদি এক্সপেন্স থাকে আপনার বিজনেসে, এই বিজনেসের লসগুলো আপনি কিন্তু দেখালে আপনার পার্সোনাল এসে আপনি এটা নিতে পারবেন, এবং 20% ডিডাকশান QBI কোয়ালিফাই বিজনেস ডিডাকশন এটাও নিতে পারবেন। আমার মনে সময়ের কারণে আমরা আর বেশি বলতে পারছি না, তারপরে একটু আমি জোর দিই যে ধনীরা যে শুধু যেগুলো বললেন ট্রাম্পের উদাহরণ দিলেন, সেক্ষেত্রে ধনীদের রিয়েল স্টেটের যেটা একটা ব্যবসা আছে এই ক্ষেত্রে বোধহয় একটা বড় সহায়ক ভূমিকা পালন করে ট্যাক্স কমানোর ক্ষেত্রে। there are so many way, and also তাদের যে প্রচুর অ্যাসেট, তারা তো অনেকগুলো অ্যাসেট থাকে, এই ডিপ্রিসিয়েশন মধ্যে তাদের অনেকগুলো ডিডাকশন নিতে পারে, ঠিক আছে। অ্যান্ড দে অলসো সামটাইম ওয়ার্ক অ্যাজ ইনভেস্টর। তারা যদি 740 আওয়ার কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম লসটা নিতে পারে। আরেকটা আছে যেটা মনে করেন আপনি যদি স্যালারি নেন $1 million, তাহলে আপনার ট্যাক্স রেট কত 37%, সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে 370,000 যদি $1 million স্যালারি নেন। কিন্তু আপনি যদি কোম্পানি থেকে, আপনার নিজস্ব কোম্পানি থেকে, যে ফর এক্সাম্পল অ্যালন মার্কস, সে যদি তার কোম্পানির আন্ডারে এটার এগেনস্টে যদি $1 million স্যালারি না নিয়ে লোন নিয়ে নেয় 2%, 3%, কিন্তু 5%, তাহলে তার 5% ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্তু ইনস্টেড অফ 37%। সো দ্য ওয়ে দ্য সেভিং মানি। তারা বলতে চাচ্ছে যে আমি স্যালারি নিই নাই, বিকজ আমি লোন নিয়ে ইয়া করি, আই পে দ্য ইন্টারেস্ট। সো অনলি 5% to 7% ইন্টারেস্ট পে করতে, কিন্তু 37% ওখান থেকে সেভ করছে। সো থিংক অ্যাবাউট দ্যাট। নিউ ইয়র্ক স্টেটে যদি আপনি 37% ম্যাক্সিমাম ট্যাক্স রেট, 370,000, এবং অর্ধেক ধরেন মনে করেন 150,000 যদি স্টেটে ট্যাক্স পে করেন, তাহলে অলমোস্ট $500,000 চলে যাচ্ছে, আপনার নেট থাকলো 500,000। তো সেক্ষেত্রে উনি 5%, 10% দিয়ে আপনার কিন্তু কি হচ্ছে, আপনার অনেক টাকা সেভ করে ফেলছে। তারা কিন্তু কিভাবে টাকাটা সেভ করবে ওরা জানে, ট্যাক্সটা ফাঁকি দিয়ে। আর ডেফিনেটলি দে হ্যাভ এমপ্লয়ি, দে পে দা পেরোল ট্যাক্স। এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য আরো যেটা আপনি বললেন আরো অনেক সুবিধা। তবে I saw some of the return around 2017, 18, 19, most of them he offset the আপনার গেইন এন্ড দেন তার স্যালারি, সো তাকে কোনো ট্যাক্স পে করতে হয় নাই, বাট ইট হ্যাজ টু বি রিয়েল বিজনেস। অনেক ধন্যবাদ মোহাম্মদ হাসেম। আসলে বড়লোকদের আসলে যে বাংলা ভাষায় বলে তেলে মাথায় তেল ঘষার মতো, যেটা আমরা অনেক সময় বলে থাকি। সুতরাং এটা তারাই সুবিধা পাবে, এবং বিজনেস এক্সপেন্সেস দেখে ট্রাস্ট, এলএলসি, ক্যাপিটাল গেইন, এই সমস্ত হার্ড ওয়ার্কিং করে মাত্র 15,000, 20,000, তাদের তেমন একটা ডিডাকশন নেই, এবং প্রচুর তাদের ডিডাকশনটা চালায়। এবং এরাই এই যে যত ট্যাক্সের যত ইনকাম আসে আইআরএস এর, তার ম্যাক্সিমাম অর্থটা এই শ্রেণীর কাছ থেকেই আসে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা প্রাণিত। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকেও আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করতে পেরেছি। ট্যাক্স সিজনে আমরা ট্রাম্প অ্যাকাউন্ট থেকে কিভাবে $1,000 পাবো, W2 ফর্মে যদি আমাদের ওভার টাইম বা টিপসের টিপস বিষয়গুলো না থাকে তাহলে কিভাবে ডিডাক্ট করব, এবং সবচেয়ে বেশি যে 10টি ট্যাক্স যে উপেক্ষিত যে বিষয়গুলো আমরা সাধারণত করে থাকি সেটি, এবং আমাদের ধনীরা কিভাবে ট্যাক্স কম দেন, যদিও সেগুলো আইনসম্মতভাবেই দিচ্ছেন, কিন্তু অনেক ট্রিকি ব্যাপার আছে এখানে, সে বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।